তো ফাইনালি গতকাল উচ্চ মাধ্যমিক 2024-এর এবিটিএ টেস্ট পেপার প্রকাশ হয়েছে। তো আজকের ভিডিওতে বাংলার পৃষ্ঠা 9 অর্থাৎ সেট 1 তোমাদের সুবিধার্থে সমস্ত এমসিকিউ এসসিকিউ উত্তর সহ নির্ভুলভাবে তুলে ধরা হবে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিওটি শেষে বলে দেওয়া হবে তোমরা এসসিকিউ এর উত্তরগুলি কিভাবে পিডিএফ সহ ডাউনলোড করবে। এই ভিডিওটি শেষে সম্পূর্ণ বলে দেওয়া হবে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো দেখে নেব উত্তর 24 পরগনার অর্থাৎ সেট 1 1 নম্বর দাগের এমসিকিউটি দেখে নেব। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ক্ষুধার আগুন। না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটি বলেছেন উত্তর নিখিল। এর পরের প্রশ্ন, তোমার শ্বশুরেই তো মরতে বসেছে বাছা, এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে উত্তর হয়ে যাবে অপশন গ, বড় বউয়ের। উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, উৎসবের বুকে শত হাতির বল থাকার কারণ উত্তর যদি চুননিরা মারা না যেত। এর পরের প্রশ্ন, গায়ের ভট্টাচ মশাইয়ের বক্তব্য অনুযায়ী বুড়ি মরার সময় কি বলছিল? উত্তর শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। অপশন গো হয়ে যাবে সঠিক অ্যান্সার। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে উত্তর হয়ে যাবে অপশন খ, কঠিন সত্য। অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বন ঘুরে ঘুরে সুন্দরী বন কিসের মতো অন্ধকার? এখানে উত্তর হয়ে যাবে অপশন খ, মেহগনির। অবসন্ন মানুষের চোখে কি হানা দেয়? উত্তর ক্লান্ত দুঃস্বপ্ন। তো এর পরের প্রশ্ন 9 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। নিহত ভাইয়ের শবদেহ দেখে কি জেগে ওঠার কথা কবি বলেছেন? উত্তর হয়ে যাবে ক্রোধ। 10 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি? এখানে বলেছে কোন নাটকের উক্তি, তো এখানে উত্তর হয়ে যাবে অপশন ঘ অর্থাৎ ক্যান্ডিডা। যদি থাকতো কোন নাটকের সংলাপ, তো হয়ে যেত সংলাপটি বার্নস। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুর ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ? এখানে উত্তর হয়ে যাবে রিজিয়া। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন, এটা একদম বিভাব নাটকের একদম শেষের লাইনটি ধরে প্রশ্ন দিয়েছে। এখানে উত্তর হয়ে যাবে শম্ভু। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, মেয়েটিকে রজনীকান্তর কেবল কোন চরিত্রের পাঠ করতে দেখেছিল? এখানে উত্তর হয়ে যাবে অপশন গো, আলমগীরের। তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে যাবে। নায়ক নায়িকা ছাড়া প্রোগ্রেসিভ লাভ সিনের আর কার দরকার ছিল? তোমরা জানো পুলিশ সার্জেন্ট, অর্থাৎ অপশন ক, পুলিশ সার্জেন্ট। এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? এখানে উত্তরে যাবে অপশন ক, প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায়। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? সে স্থানের কথা বলা হয়েছে, তা হলো এখানে উত্তর হয়ে যাবে বাইজেন্টিয়াম। অথবা দিয়ে যে প্রশ্নটি অলৌকিক থেকে দিয়েছে, গল্পটা শুনতে বেশ ভালোই লাগছিল, গল্পটা হলো? এখানে উত্তর হয়ে যাবে অপশন খ, শীর্ষ মর্দানার জলপানের গল্প। এর পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ গানটি কোন সুরে প্রবাহিত? এখানে উত্তর হয়ে যাবে অপশন ক, ভাটিয়ালি। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিল? এখানে উত্তর হয়ে যাবে পিকাসো। বিশ্ববিখ্যাত জাদুঘর পিসি সরকারের প্রকৃত নাম কি? এখানে উত্তর হয়ে যাবে অপশন খ, প্রতুল চন্দ্র সরকার। এর পরের প্রশ্ন, দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুর তরঙ্গ হলো, এগুলো উত্তর হয়ে যাবে বিভাজ্য ধ্বনি। শেষ এমসিকিউটি দেখে নাও। বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন? এখানে উত্তর হয়ে যাবে অপশন ঘ, ব্লুমফিল্ড। তো এরপর দেখে নেব এসসিকিউ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। তো এসসিকিউগুলি উত্তরগুলি দেখার আগে তোমাদের আবারও একটি কথা জানিয়ে রাখি, বাংলা সহ আরও অন্যান্য সাবজেক্টের এমসিকিউ এসসিকিউ সমস্ত উত্তর নির্ভুলভাবে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন নতুন উচ্চ মাধ্যমিক রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের সুবিধাতে এসসিকিউ এর
উত্তরগুলি এভাবে টাইপ করে দেওয়া হলো। তোমরা এই উত্তরগুলি ডাউনলোড করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের শেষে বলে দেওয়া হবে এই পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে। তো 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। বাঁশিনী থমকে দাঁড়ায়, বাঁশিনী কেন থমকে দাঁড়ায়? এখানে উত্তর তোমরা দেখতে পাচ্ছ, উৎসব বাধার কামটের মতো দাঁত বের করে হিংস্র মুখভঙ্গি করে দেখে বাঁশিনী থমকে দাঁড়িয়েছিল। 2 নম্বর দাগের, সেটাই সবাইকে অবাক করেছিল, কোন ঘটনা? উত্তর, পৌষ মাসের অকাল দুর্যোগের মধ্যে একটি বুড়ি কিভাবে বেঁচে পড়তে হেঁটে চায়ের দোকানে আসতে পারলো, এটাই সবাইকে অবাক করেছিল। এর পরের প্রশ্ন, মৃত্যুতেই সকল দেনা শোধ করে দিতে মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা বলেছেন কবি? উত্তর, জীবনের প্রাপ্ত সমস্ত কিছু নিজের সঙ্গে মৃত্যুর কাছে সমর্পণ করে কবি জীবনের সব দেনা মৃত্যুতেই শোধ করবেন বলে মনে করেছেন। এর পরের প্রশ্ন তোমরা দেখে নাও। এখনও আগুন জ্বলছে তাদের, কোন গাছের পাতা দিয়ে আগুন জ্বলানো হয়েছিল? উত্তর, শুকনো অশুদ্ধ পাতা দুমড়ে। এর পরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নগরের জীবনের দূষিত নিঃশ্বাস অর্থাৎ দূষিত ধোঁয়াকে বোঝানো হয়েছে। 6 নম্বর দাগের প্রশ্নটি, এই সবুজের ভীষণ দরকার, কবি সবুজের দরকার কেন? উত্তর, আরোগ্যের জন্য। এরপরে 7 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। সেই আর্টিস্টিক মোড়া একেবারেই স্থেটিক মোড়া কোন প্রসঙ্গে নাটকার একথা বলেছেন? উত্তর, জাপানের কাবুকি নাটকের দেখা যায় দুটি যোদ্ধার লড়াইয়ের যা মৃত্যু হচ্ছে, তার হাতটা নড়ল, পা ধীরে কাঁপলো, মুন্ডু আর চোখ দুইবার নাড়ল, এরপরে জিভ বের করে তার মৃত্যু হলো। অঙ্গ প্রত্যঙ্গের বিভৎস খিঁচুনি বা রক্তাক্ততা নেই এই মৃত্যুর দৃশ্য, তাই এই মৃত্যু খুব আর্টিস্টিক বা স্থেটিক। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে নানা রঙের দিন থেকে, মরে যাব তবুও ভুলব না, বক্তা কি ভুলবেন না? উত্তর, রজনীকান্তের দিকে তাকিয়ে থাকা মেয়েটি অদ্ভুত চাহনি রজনী কখনোই ভুলবেন না। 8 নম্বর দাগের প্রশ্নটি, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন সেটা মাথায় পড়বে কেন? এখানে উত্তর হয়ে যাবে, রবীন্দ্রনাথের গানের শৈল্পিক দিক অবহেলা করলে সেটা অর্থাৎ বংশদ্বন্দ্ব মাথায় পড়বে বলে মনে করেন শম্ভু মিত্র। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, আপনি বাবুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটা বলেছিল? উত্তর, বক্তা কালীনাথ এই সত্য কথাটি রজনীকে বলেছিল যে তার শোয়ার জায়গা না থাকার তিনি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমায়। এর পরের প্রশ্ন, মা এর সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয়ে তর্ক শুরু করি? এখানে উত্তর হয়ে যাবে, নানক গড়িয়ে পড়া পাথরের চাঙ্গর কিভাবে থামিয়ে দিলেন এবং সেই পাথরে তার হাতের ছাপটা বা কি করে রয়েছে, এই বিষয় নিয়ে বিতর্ক। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল? উত্তর, প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী আটলান্টিক দ্বীপকে সমুদ্র খেয়েছিল। এর পরের প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো, উদাহরণ দাও? উত্তর, যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান সেই শব্দজোড়কে ন্যূনতম শব্দজোড় বলা হয়। যেমন উদাহরণ, তালা থালা। এর পরের প্রশ্ন, ক্রেনবেরি রূপমূল কি? উত্তর, ক্রেনবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার নিজস্ব কোনো অভিধানিক বা ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। 12 নম্বর দাগের প্রশ্ন অর্থাৎ শেষ এসসিকিউটি, লাং ও পারল এই ধারণাটির জনক কে? উত্তর, ফেরদিনা দ্য সস্যুর। তো এই গেল এসসিকিউ এর উত্তর পিডিএফ, এবং এই পিডিএফটিকে ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে এসসিকিউ এর পিডিএফটি তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, এবং তোমরা এইরকম এবিটিএ টেস্ট পেপারের বাংলা সহ আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।